অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে, ইঁদুরের ওষুধ খেয়ে, তেলাপোকা মারার ওষুধ খেয়ে আপনি কিন্তু মারা যেতে পারেন না। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা মারা যেতে চায়, নিজেদের জীবনকে এতটাই তারা অতৃপ্ত করে ফেলেছে যে তারা নিজেরা মারা যেতে চায়। তারা এই পৃথিবীকে ভালোবাসতে চায় না, এই প্রকৃতি, এই নেচার তাদের কাছে ভালো লাগে না। এত সুন্দর পরিবেশ, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এত আত্মীয় স্বজন, এত বন্ধু বান্ধব, তারপরে তারা মারা যেতে চায়। আল্লাহ তাআলা এত সুন্দর চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র এত কিছু দিয়ে দিলেন, অথচ সে তার নিজের জীবনকে এতটাই বিতৃষ্ণা করে ফেলেছে, নিজের জীবনের উপরে এতটাই জুলুম সে করে ফেলেছে, এতটাই নিজেকে সে ধৈর্যহীন করে ফেলেছে। ধৈর্য শক্তি আর তার নিজেকে কন্ট্রোলের মতো নিজের কন্ট্রোলে নেই, যার কারণে সে মারা যেতে চায়। ইসলাম এটাকে কি বলে? ইসলাম কোনোভাবে আপনাকে নিজের জীবন নিজে নিঃশেষ করাকে ইসলাম এটা হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন যে তুমি তোমার নিজের জীবনকে বিপন্নের মাঝে, হত্যার মাঝে, ধ্বংসের মাঝে ঠেলে দিতে পারো না। কেননা যেটা আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আল্লাহ তাআলা মুসলমান মুমিনের জীবনকে, তার সম্পদকে, জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে আপনি তো আপনার জীবনকে ধ্বংস করতে আপনি পারেন না। এটা নিষেধ, এটা হারাম, জঘন্যতম অন্যায়। এই চিন্তা কে দিল আপনার ভিতরে? অথচ আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তুমি কোথায় যাচ্ছ? তোমার রবের পথে, দয়াময় রবের পথে আসতে কে তোমাকে বাধা দিচ্ছে? কোন জিনিস তোমাকে রবের পথে আসতে তোমাকে বাধা দেয়? কি এমন প্রিয় জিনিস রয়েছে? তাহলে আপনি কেন মারা যেতে চাবেন? আল্লাহ তাআলা আপনাকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি পৃথিবী থেকে আত্মহত্যা করে, সুইসাইড করে, বিষ খেয়ে, ফ্যানের সাথে ঝুলে, পিস্তল ঠেকিয়ে, নদীতে ঝাঁপ দিয়ে, আগুনে ঝাঁপ দিয়ে, গাড়ির নিচে পড়ে, ট্রেনের নিচে কাটা পড়ে আপনি মারা যেতে পারেন না। এটা নিষেধ, আপনাকে হারাম ঘোষণা করেছে আল্লাহ তাআলা। কবিরা গুনাহ, এটা জঘন্যতম অপরাধ। অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন অশান্তির কারণে এই ডিসিশনগুলো নিতে চান। নো, এটা আপনি পারেন না। আপনাকে আল্লাহ তাআলার দিকে রিটার্ন হতে হবে, ইস্তিগফার করতে হবে। আপনার জন্য আল্লাহ তাআলা বহু পথ খোলা রেখেছেন, আপনাকে সারেন্ডার করতে হবে। আল্লাহ তাআলা আপনার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনাকে কিন্তু আল্লাহ তাআলার জন্য এই ঘোষণা দিতেই হবে। আপনাকে বলতে হবে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনাকে মুসলমান, আত্মসমর্পণকারী আপনি আল্লাহ তাআলার নিকট। নো, আপনার নফসের কাছে আপনি আত্মসমর্পণকারী নন। আপনি নিজের জীবনকে দিয়ে আপনি আত্মসমর্পণ করতে আপনি পারেন না। নিজে আত্মহুতি দিয়ে, নিজে আগুনে ঝাঁপ দিয়ে, গাড়ির নিচে ঝাঁপ দিয়ে, বিষ খেয়ে, ফাঁসির দড়িতে ঝুলে, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে, ইঁদুরের ওষুধ খেয়ে, তেলাপোকা মারার ওষুধ খেয়ে আপনি কিন্তু মারা যেতে পারেন না। আপনাকে আল্লাহ তাআলা এই পারমিট দেয়নি, এই পারমিশন আপনার জন্য নয়। আপনাকে তওবা করতে হবে। হ্যাঁ, ইসলাম আপনাকে অনেক সুবর্ণ সুযোগ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা এত সুন্দর করে তার জন্য সমাধানের পথ বের করে দেন যেটা তার কল্পনার জগতেও থাকে না। আপনি তওবা করুন, আল্লাহ তাআলার কাছে রিটার্ন আসুন। কি করবেন আপনি? আপনি যদি এমন বিষণ্ণ হয়ে যান, অনেক ঋণগ্রস্ত, আপনার কোনো পথ নেই, আপনার ইনকামের সোর্স নেই,
অনেক চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু চাকরি হচ্ছে না আপনার। অনেক ভালো ইন্টারভিউ দেন, কিন্তু আপনার চাকরি হয় না, আপনার সচ্ছলতা আসে না। অভাব আর অভাব, মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাকে অপমান অপদস্থ করে। হ্যাঁ, আপনার জন্য পথ খোলা রয়েছে। আপনি আল্লাহ তাআলার কাছে নীরবে নিভৃতে রাতের অন্ধকারে একাকিত্বে তওবা করুন, ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ুন। আপনি পরে আল্লাহ তাআলার কাছে কান্না করে বলুন যে আল্লাহ তাআলা, আমি কি করব, আপনি আমাকে পথ বের করে দেন। আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, আজকে থেকে আমি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে গেলাম। ডেইলি আপনি 1 পৃষ্ঠা করে কোরআন পড়ুন, অর্থ সহ আধা পৃষ্ঠা করে কোরআন পড়ুন। আপনি 1 লাইন করে কোরআন পড়ুন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার করে ইস্তিগফার আপনি পড়ুন, 100 বার করে দুরূদ শরীফ আপনি পড়ুন। আপনার অন্তর তৃপ্ত হয়ে যাবে। চ্যালেঞ্জ, আপনাকে পরীক্ষিত আমল দিয়ে দিলাম, আপনি এটা করুন। আল্লাহ তাআলার নামে জিকির শুরু করুন, আল্লাহ তাআলার দিকে আপনি মনোনিবেশ করুন। আপনি হৃদয় তৃপ্ত হয়ে যাবে, শান্তি পাবেন। আপনি অশান্তির আগুন, অশান্তির সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন, আপনি শান্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে শান্তি দিবেই, আপনি দ্বিধাগ্রস্ত হবেন না। আপনাকে এটা একমাত্র পথ যেটা আপনাকে মুক্তি দিতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে আপনি আলো জ্বালিয়ে দিন, অন্ধকার চলে যাবে। আলো জ্বালিয়ে দিন, অন্ধকার চলে যাবে। আলো জ্বালাতে শিখুন আপনি, অন্ধকার আপনার কাছে ভিড়বে না, অন্ধকার আপনার কাছে টিকবে না। আপনি আলো জ্বালিয়ে দিন, অন্ধকারকে পিটায় সরাইতে হবে না। আপনি আল্লাহ তাআলার দিকে ফেরত আসুন, আলোর দিকে আপনি আসুন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আপনি যখন আল্লাহ তাআলার হয়ে যাবেন, আল্লাহ তাআলা অন্ধকার থেকে আপনাকে আলোর দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি কষ্ট পাবেন না, আপনার সকল কষ্ট দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা রয়েছেন। আপনার পাশে আল্লাহ তাআলা থাকবেন। আপনি কেন বুঝেন না? কোনোদিন সুইসাইডের মতো চিন্তা আপনি করবেন না, হতাশ হবেন না। আপনি 1 দরজা বন্ধ, 1000 দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছেন। 12 মুশকিল 13 আসান, মুরব্বীরা বলে থাকেন। আল্লাহ তাআলা রয়েছেন, যেন কোনোভাবেই সুইসাইড করা যায় না। আত্মহত্যা করতে আপনি পারবেন না, বিষ খেতে পারবেন না, আপনি গাড়ির নিচে ঝাঁপ দিতে পারবেন না। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি মানুষ, আপনি মারা যেতে পারেন না। আপনি নিজের জীবন আপনি নিজে ধ্বংস করতে আপনি পারেন না। আপনি মানুষ, আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি এটা পারেন না। এজন্য আপনাকে তওবা করে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করতে হবে। আপনি লাভবান হয়ে যাবেন, ইহকালীন জীবনে শান্তি পাবেন, পরকালীন জীবনে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।